তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আজকে আমরা নিউট্রিশনের ক্লাস 12 নিউট্রিশন থার্ড চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিপাক, এই অধ্যায়টা থেকে আজকে আমরা পার্ট 2 এর এমসিকিউ প্র্যাকটিস করব। একটা পার্ট এমসিকিউ আমাদের অলরেডি ক্লাসে প্র্যাকটিস হয়েছে। ওকে, তো তোমরা সকলে মিলিয়ে নাও এমসিকিউগুলো। দেখো, ফার্স্ট কোশ্চেন, কার্বোহাইড্রেট বিপাকে, আচ্ছা এটা ঠিক আছে, কার্বোহাইড্রেট বিপাকে সাহায্যকারী প্রধান দুটি হরমোন হলো। তো দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইনসুলিন ও গ্লুকাগন। এটাই আমরা জানি, ইনসুলিন হচ্ছে ফ্যাটটাকে স্টোর করে রাখে এবং বা কার্বসকে ফ্যাট হিসেবে স্টোর করে রাখে, গ্লুকাগন হচ্ছে ফ্যাটটাকে রিলিজ করে। ঠিক আছে, এই দুটো হরমোন মেনলি। তো অপশান এ। নেক্সট কোশ্চেন 31, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটা আমরা সবাই জানি, অগ্নাশয় হবে। নেক্সট, স্বাভাবিক অবস্থায় রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? ফাস্টিং ব্লাড সুগার কত? এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে 70 থেকে 100 mg/dl। 33, পি ডায়াবেটিক অবস্থায় ফাস্টিং ফুড সুগারের মাত্রা হলো, এটা হয়ে যাবে অপশন বি 101 থেকে 125 mg/dl। 34, স্বাভাবিক অবস্থায় পোস্টপ্রান্ডিয়াল বা পিপি ব্লাড সুগারের স্বাভাবিক, মানে পিপি যেটাকে আর কি পিপি বলে, ঠিক আছে, দেখবে যখন ব্লাড নিতে আসে পিপি ওখানে লেখা থাকে, ঠিক আছে, এটা কি হবে? এটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, 140-এর বেশি। ঠিক আছে, নেক্সট 35, ডায়াবেটিক অবস্থায় পোস্ট প্যারান্ডাল বা পিপি ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা কত? ডায়াবেটিক অবস্থায় বলেছে, এটা কিন্তু দেখো স্বাভাবিক অবস্থায় বলেছে, যাদের ডায়াবেটিস রয়েছে, দেখো 200-র কম। ঠিক আছে, খাদ্য গ্রহণে অব্যবহৃত পরেই কোন হরমোন রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে? 36, এটা হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ক্ষরিত হয়? এটা তো তোমরা সবাই জানো, বিটা কোষ। যকৃৎ কোষের কোন বাহকের দ্বারা গ্লুকোজ রক্ত থেকে কোষে প্রবেশ করে? 38, এটা যাবে অপশন এ, GLUT2। 39, ইনসুলিন হরমোন যকৃৎ পেশিতে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি গতি হ্রাস করে? এটা হবে গ্লাইকোজেনোলাইসিস। 40, নিম্নলিখিত কোন হরমোনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলা হয়? এটা ইনসুলিন, অপশন এ। 41, রক্তে শর্করা বৃদ্ধি করে? গ্লুকাগন হরমোনের নিম্নলিখিত কোনটি উৎপাদনের মাধ্যমে যকৃতে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া ত্বরান্বিত করে? 42, CAMP। 43, গ্রোথ হরমোন বা GH কোন উৎসেচকের ক্রিয়ায় বাধাদানের মাধ্যমে হাইপারগ্লাইসেমিয়া সৃষ্টি করে? অপশন ডি, হেক্সোকাইনেজ। 44, নিম্নলিখিত কোন হরমোন অন্ত্র থেকে গ্লুকোজ বিশেষণ বৃদ্ধি করে? এটা হচ্ছে T4 বা থাইরক্সিন। 45, কোন তিনটি হরমোনকে একত্রে ক্যাটাকোলামাইন্স বলা হয়? এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। 46, ক্যাটাকোলামাইন হরমোন উপবাসের সময় যকৃতে কোন প্রক্রিয়াকে উদ্দীপিত করে? এর অপশন সি, গ্লুকোনিওজেনেসিস। নিম্নলিখিত কোন হরমোনটি যকৃতের গ্লাইকোজেন সঞ্চয় বাড়ায় কিন্তু
কঙ্কাল পেশিতে গ্লাইকোজেন সংশ্লেষণে বাধা দান করে? 47, তবে গ্লুকোকর্টিকয়েড। 48, হাইপারগ্লাইসেমিয়া রক্তে শর্করার মাত্রা হয়? 40 থেকে 50 mg পার 40 থেকে 50 mg পার হচ্ছে 100 ml। 49, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে বলা হয়? হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া দীর্ঘস্থায়ী হলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এটা দেখা হবে হচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং চোখ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এ ও সি উভয়, এই অপশনটা হবে। হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোজের মাত্রা কত বা মাত্রা হয়? এটা হচ্ছে 170 থেকে 180 mg পার 100 ml। 52, কার্বোহাইড্রেট বিপাকীয় ত্রুটিজনিত অসুখটি হলো ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিস প্রধান কারণ হলো, এটা হয়ে যাবে ইনসুলিনের অভাব। ইনসুলিন নির্ভর ডায়াবেটিক মেলিটাস হলো 54, টাইপ 1 প্রকৃতির। মধুমেহ রোগে কার্বোহাইড্রেট বিপাকক্রিয়া বিঘ্নিত হলে যকৃতের কি বৃদ্ধি পায়? 55, এটা হবে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ অপশন এ। রক্ত শর্করার কোন মাত্রাকে রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ বা আরটিজি বলে? 56, 100 mg পার 100 ml। প্রস্রাবে চিনির উপস্থিতিকে বলে? গ্লাইকোসুরিয়া। 58, গ্লাইকোসুরিয়া মূত্রে কিসের উপস্থিতি বর্তমান? এটা হয়ে যাবে গ্লুকোজ। অ্যাড্রিনাল ডায়াবেটিসের জন্য দায়ী হরমোনটি হলো? 59, গ্লুকোকর্টিকয়েড। 60, গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কৃত হয়? 1940 হবে। 62, গ্লাইকোলাইসিস একটি দেখো সবাত শোষণ প্রক্রিয়ার অংশ, এটা হবে, অ্যান্ড হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়ার অংশ, দুটোই কিন্তু হবে, তো উত্তর হয়ে যাবে এ ও বি। নেক্সট 63, গ্লাইকোলাইসিসের অপর নাম? ইএমপি পাথওয়ে। যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে গ্লুকোজ ভাঙন ঘটে ও শক্তির মুক্তি ঘটে তাকে বলা হয়? 64, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলি থাকে কোষের? 65, উত্তর হয়ে যাবে বি, সাইটোপ্লাজমে। পেশি ও যকৃতে গ্লাইকোলাইসিসের সূচনা হয় কি থেকে? 66, গ্লাইকোজেন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কটি দশায় বিভক্ত? 67, দুটো। 68, গ্লাইকোলাইসিসের শক্তি ব্যবহারকারী দশা কোন শক্তির ব্যয় ঘটে? 68, এটা হচ্ছে এটিপি। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পরিবর্তিত হওয়ার পদ্ধতিকে বলে? 69, গ্লাইকোলাইসিস। 70, পাইরুভিক অ্যাসিড সংশ্লেষণের প্রধান পদ্ধতি? গ্লাইকোলাইসিস। 71, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ উৎপাদিত পদার্থটি হলো? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করার এনজাইমটি হলো? 72, হেক্সাকাইনেজ। হেক্সাকাইনেজ উৎসেচকের সক্রিয়তার জন্য প্রয়োজনীয় আয়নটি হলো?
Mg2+। গ্লুকোজ 6-ফসফেট কোন উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়? 74। অপশন এ ফসফোগ্লুকো আইসোমারেজ। গ্লাইকোলাইসিসের ফ্রুক্টোজ 6-ফসফেটের অপর নাম হলো 75। অপশন বি নিউবার্গস এস্টার। গ্লাইকোলাইসিসে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে কোন উৎসেচকটা সাহায্য করছে? এটা কিন্তু ক্লাসে সমস্ত লিখে দিয়েছিলাম। এনোলেজ। গ্লাইকোলাইসিসের দ্বিতীয় ফসফোরাইলেশনের জন্য দায়ী উৎসেচকটি হলো 77। অপশন বি ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা 78। কোন প্রক্রিয়া দ্বারা গ্লুকোজ 6-ফসফেট পরিবর্তিত হয়ে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়? 78। অপশন বি আইসোমারিজম। গ্লাইকোলাইসিসের জারণ ও ফসফোরাইলেশনের একত্রে সংগঠিত হওয়ার ধাপে কার্যকরী উৎসেচকটা হলো গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। 80। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1,3-বিস-ফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট উৎপন্ন হয় কোন উৎসেচক সাহায্য করে? 80। ফসফোগ্লিসারেট কাইনেজ। 81। গ্লাইকোলাইসিসের দ্বিতীয় সাবস্ট্রেটের উপর নির্ভর এটিপি উৎপাদনের ধাপের উৎসেচকটি হলো দ্বিতীয় সাবস্ট্রেট নির্ভর পাইরুভেট কাইনেজ। এন্টনার ডাউডর্ফ পথে উৎপন্ন শক্তির পরিমাণ হলো 82। 4 অণু এটিপি 2 অণু গ্লুকোজ। চলো এবার আমরা একটুখানি স্তম্ভ মিলিয়ে দেখব। স্তম্ভটা দেখো। স্তম্ভ মেলানোর নিয়ম দেখো, এটা আমি বলেছিলাম যেটা আমরা চিনি, যেই উত্তরটা খুব চেনা সেটা আগে মেলাবো, তারপর উত্তরের মধ্যে যদি সেই অপশানটা একটাই থাকে তাহলে তো আমরা রাইট দিয়ে দিলাম, যদি দুটোতে মিল যায়, তিনটে দিন তাহলে আবার আমাদের নেক্সট দেখতে হবে। তাহলে এখানে যেরকম চেনা জানা কি আছে বলো? হাইপোগ্লাইসেমিয়া আমাদের চেনা। হাইপোগ্লাইসেমিয়া হলে 40 থেকে 50 mg/100 ml গ্লুকোজ নির্গত হচ্ছে, তো সেইটা এইটা। হ্যাঁ, এর সাথে 2 আছে, এর সাথে 3, এর সাথে 1। তাহলে দেখো উত্তর দেখো এটাই হয়ে যাবে। আর কিছু দেখার কিন্তু কোনো এখানে প্রয়োজনীয়তাই নেই, তাও চেক করে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট এখানেও তাই করবো। 5এরটা গ্লাইকোলাইসিস, তার সাথে কি মিলছে? কোন পাথওয়ে তারপরে বা আগে? তার সাথে মিলছে কোনটা? গ্লাইকোলাইসিস হচ্ছে ইএমপি পাথওয়ে, তাই না? তো এর সাথে 4 কোথায় কোথায় আছে? এই তো এখানে আছে, আর বাকি একটাতেও নেই, তাহলে উত্তর হয়ে যাবে এটাই। একটুখানি ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সগুলো ফলো করে আমাদের সলভ করতে হবে।
6। দেখো এখানে অপশন বি ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এটা আমাদের চেনা, সবার মানে চেনা, দই, তাই তো। বি এর সাথে 4, এই যে এই সেম অপশন যদি এর মধ্যে আরো থাকতো, ধরো এটা যদি 4 হতো, ঠিক আছে, মানে সরি এইটা যদি 4 হতো, তাহলে সেক্ষেত্রে তোমাকে আরো কয়েকটা দেখতে হতো। তো যেখানে আমরা পেয়ে গেছি সেখানে আমাদের আর কিন্তু কোনো সমস্যা নেই। বি এর সাথে 4, অপশন বি। নেক্সট 7টা, সাইটের থেকে প্রাপ্ত পদার্থ, এটা আমরা সবাই জানি স্টেরল হবে, তো এর সাথে 4। সেটা কোথায় কোথায় যে এখানে আছে, তো এটা অপশন হইবে ডাইরেক্টলি। আচ্ছা 8টা, ইটিসি কমপ্লেক্স 1, এটা কিন্তু হয়ে যাবে ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড, ঠিক আছে। এর সাথে 3, এখানে আছে একটাই আছে, তবে এখানে তোমাদের সুবিধা খুব, একটাই অপশন দিয়েছে। আচ্ছা নেক্সট 103, ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণে সাহায্যকারী আয়নটি হলো, সোজা কোশ্চেন একদম, ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণে সাহায্যকারী আয়ন Mg2+। শর্করার অভাবে দেহের ফ্যাটের অসম্পূর্ণ জারণে ড্যাশ উৎপন্ন হয়, 104। এটা হয়ে যাবে অপশন বি কিটোন বডি। রক্তে উপস্থিত কিটোন বডির স্বাভাবিক মাত্রা হলো 105, 1 mg। পমিটিক অ্যাসিডের সম্পূর্ণ বিটা জারণের ফলে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, 106, 106 এর উত্তর 106, ঠিক আছে। আচ্ছা বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড হলো এক অণু ড্যাশের বিয়োজনের দ্বারা অ্যাসিটোনে পরিণত হয়, 107। এটা হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। দেহে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পেলে সে অবস্থাকে ড্যাশ বলে, 108, কিটোসিস। 109, গ্লিসারিন 3 কার্বনযুক্ত ড্যাশ, 109। এটা হবে হচ্ছে অ্যালকোহল। 110, ড্যাশ হরমোন হলো অ্যান্টি কিটোজেনিক, 110, এটা যাবে ইনসুলিন। 111, ড্যাশ হলো একটি কিটোন বডি, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, এটা একটা কিটোন বডি। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, এক নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি হোমওয়ার্ক, সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কী বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপর আছে, 23, 24, 25 পরপর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কী বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো,
ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কীভাবে আমি বলে দিলাম তোমাদের হচ্ছে ফার্স্টে লাইভে ক্লাস হয়, লাইভে কমপ্লিট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তোমরা পেইড গ্রুপে পেয়ে যাবে, সেটা তোমাকে খাতায় হোমওয়ার্ক করতে হবে। ওকে, এবং সেই কোশ্চেন অ্যান্সারের সাথে কিন্তু ক্লাসটা রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাবে, তোমার খুশি তুমি দেখতে পারছো। ওকে, এবং হচ্ছে পরের দিন যখন তুমি ক্লাসে এলে নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের প্রত্যেকের খাতা 1 by 1 প্রত্যেকের খাতা লাইভে বসে চেক হবে, এটা ভুল আছে ঠিক করো, এটা এই আছে ঠিক করো, তোমার সামনে চেক করে বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, এরকম না ক্লাস ছাড়া তুমি কিছু জিজ্ঞেস করতে পারো, তোমার যা জিজ্ঞেস করার 24 ঘন্টার যে কোনো সময় তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। এবং চ্যাপ্টার শেষ হলে সাথে সাথে লাইভে মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবং লাইভেই তোমার সেদিনকেই সঙ্গে সঙ্গে খাতা চেক হয়, এইভাবে আমাদের এখানে পড়ানো হয়। তো রেজাল্ট তো 99-100 প্রতি বছরই লাইফ সায়েন্স বায়োলজিতে স্টুডেন্টের রেজাল্ট রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতি বছরই এই রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও এই রেজাল্ট করতে তো জয়েন করতে পারো, আমাদের কত কি প্রাইস আছে সেটা তোমরা একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করো। আমি তো অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে, মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তো তঞ্জরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন, আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না, বায়োলজি নিয়ে ভয়ে আছি। তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না, যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন, আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100-তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স
which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে,
দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে,
বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে, ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে, ঠিক আছে। সুদেশনা এই বছরের স্টুডেন্ট, ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট, ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল, ঠিক আছে। এটা তো 10-এর, ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো,